প্রথমে তো বলবো যে তোর কাছে প্রমাণ আছে যে সোমাকে টাকা দিয়ে টাকা খাইয়ে মিষ্টিদি ভিডিও নামানো করিয়েছে? তোর কাছে প্রমাণ আছে কি? যদি না প্রমাণ দিতে পারিস তাহলে কিন্তু এসে তোকে অন লাইভে ক্ষমা চাইতে হবে, আমি তোকে বলে রাখলাম, ঠিক আছে? আর একটা মহিলা তুই যদি তার চরিত্র নিয়ে কথা বলিস না, এই মহিলাটা এইরকমই ভাষা দেবে, বুঝতে পারলি? তুই যদি চরিত্র নিয়ে কথা বলিস সেই মহিলাটার, তাহলে মহিলাটা তোকে বাজে ভাষা বলবে না? বলবে না? ছেড়ে দেবে? ছেড়ে দেবে? বল। তোর বাড়ির যে মেয়ে ছেলেগুলো আছে সেগুলোকে তো সব সময় ক্লিভেজ দেখাস, সব সময় তোর অল টাইম এরকম করে ধরে থাকিস, ক্লিভেজ দেখাস। ভদ্র মানে ক্লিভেজ দেখালে কি ভদ্র হয়ে যায়? আমরা তো দেখতে পাচ্ছি। হ্যাঁ, ভাইরাল করেছিস, নিজের কোনো ফেস ভ্যালু আছে তোর? তোর নিজস্ব কোনো ফেস ভ্যালু আছে কি? তোরা ঝামেলাটাকে সোশ্যাল মিডিয়া করেছিস, তোরা ঝামেলাটাকে বাড়িয়েছিস, আর এসে এত বড় বড় কথা বলিস? কি করে বড় বড় কথা বলিস? হ্যাঁ, ওই মহিলাটা খিস্তি মেরেছে, বেশ করেছে, করবে না? তোকে বলবে না? তার চরিত্র হনন করেছিস তুই, তাকে রীতিমতো একটা বাজে মেয়ের সঙ্গে তুলনা করছিস, আর তুই মনে হয় সেই জায়গাকারই। হ্যাঁ, তুই মনে হয় রেড লাইট এরিয়ারই ছেলে, যার কারণে তুই এই ধরনের কথাগুলো একটা মানে প্রথম দেখাতে একটা মেয়েকে বাজে মন্তব্য করতে তোর 2 মিনিট ভাবলি না। কেননা তুই সেই জায়গাকার বলেই কিন্তু তুই এই ধরনের কথাগুলো বলতে পারছিস, আদারওয়াইজ বলতেই পারতি না, জানিস কি? তাহলে নিজের চরিত্রটা আগে দেখতে হয়, তারপরে গিয়ে কিন্তু অন্যের চরিত্রের বিচার করতে হয়, বুঝলি কি না? তাহলে তুই একটা ঘরের বউকে বলছিস যে টাকা খেয়ে নাকি সে ভিডিও করেছে। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সমালোচনা বুঝিস? সমালোচনা বুঝিস? তাহলে রোস্টাররা রোস্টিং করে, আমরা কন্ট্রোভার্সি করি। তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি করবে? যখন রোস্টাররা অতিরিক্ত মাত্রাতে ওই যে বাবাই 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 করে ভিডিও হচ্ছিল, সবাই কিন্তু তাকে নিয়ে ভিডিও করেছে, সবাই A to Z ব্লগাররা শুদ্ধে কিন্তু ওই বাবাই বাবাই করে ভিডিও করেছে। তাহলে তোদের এই ফ্যামিলি কেচ্ছার যখন এই সোশ্যাল মিডিয়ায় এসছে, তাহলে কেন আমরা ছেড়ে দেবো? কেন আমরা ছেড়ে দেবো? তুই তো ক্যামেরা ধরে বলছিস, হ্যাঁ কালিদি, হ্যাঁ ওই নামটা নিয়ে নিয়ে বারবার করে বলেছিস যে কালিদি তোমার কি, তুমি কি 300 টাকার কাজে তুমি কি টাকা দাওনি? কোনোদিন তোমার ইয়েকে টাকা দাওনি? মানে এটা নিয়ে তো কন্ট্রোভার্সি হচ্ছে, তাই বলো তোমার বোনকে কি কোনোদিন টাকা দাওনি? কাজ করিয়ে নিয়েছো কিন্তু টাকা দাওনি। সব তো তোর হচ্ছে প্রোফাইলেই আছে, তাই না? তোর প্রোফাইলেই আছে সমস্ত কিছু। তারপরেও এত বুকনি কিসের রে? এত বুকনি কিসের? বড় বড় লেকচার না মেরে তোর দিদির মানে বোনের টাকাটা যে মেরে খেয়েছিস, মেরে একদম খেয়ে নিয়েছিস, সেটা দেখ আগে। আর শোন, আর একটা কথা বলি, মানুষের টাকা পয়সা না থাকতেই পারে, সে কিন্তু না দিতেই পারে, তাই বলে এই নয় তার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিতে হবে, বুঝলি? আগে এটা প্রমাণ কর। ওই যে কল রেকর্ডিংয়ে অতগুলো কথা বললো তোর বাবা মাকে নিয়ে, তোদেরকে নিয়ে, হ্যাঁ তোর কালিদিকে নিয়ে, তোর উর্মিকে নিয়ে, সবাইকে নিয়ে একের পর এক কথা বলে গেল, সেইগুলো এমনি এমনি বললো কি? তার মানে তুই বলতে চাইছিস তোরা টাকা চুরি করেছিস, আর তোরা টাকা চুরি করেছিস এটা তোরা কিছুতেই মানতে চাইছিস না, এটা বলতেই হবে, কিছুতেই মানতে চাইছিস না। মানে তোরা টাকা চুরি করেছিস, আর তোরা বলছিস যে মিষ্টিদি নাকি টাকা খাইয়ে আমাদেরকে ভিডিও করতে বলেছে। শোন না, এইটা প্রমাণ করতে পারবি তো? যেটা তুই বললি যে টাকা খাইয়ে তারপর আমাদেরকে ভিডিও করতে বলেছে, এটা প্রমাণ করতে পারবি তো? দেখ, যদি প্রমাণ না করতে পারিস অন লাইভে এসে রীতিমতো তোকে ক্ষমা চাইতে হবে, বুঝলি? একটা মহিলার তার চরিত্র হনন করছিস, চরিত্র নিয়ে কথা বলছিস, তাহলে সেটা বেআইনিভাবে তুই
যাচ্ছে তাই করে বলেছিস, যাচ্ছে তাই করে। তাহলে তুই যে বোকা, তুই যে গর্ধব, হ্যাঁ সেটা বল আগে। আর সত্যি কথা বলতে, কেন রে তোকে কি ওই চালুন ডালা সাজিয়ে বরণ করে তুলবে? তুই একটা মেয়েকে রীতিমতো একটা পশ এরিয়ার মেয়ে বলতে বাজছে না তোর মুখে, আর হচ্ছে তোকে সবাই উলুলু দিয়ে বরণ করবে? জানোয়ার, তুই একটা লম্পট মাতাল জানোয়ার, বুঝলি? কালো পাঠা কালুয়া, বুঝলি কি না? তুই একটা ঘতঘতে শুয়োর। তোকে কি করতে মন চাইছে জানিস? খেজুর গাছে তুলে দিয়ে ছচ্ছর করে টান মারতে ইচ্ছে করছে, বুঝলি কি না? জানোয়ার তো জানোয়াররা জানোয়ারই হয়, তো জানোয়াররা কোনোদিনও ভালো হতে পারবে না। আর তুই হচ্ছিস একটা আস্ত গবেট মার্কা জানোয়ার, যে কিনা কিছুই বুঝতে পারে না, আর শুধু বাবা বাবা করে যা মুখে আসে তাই বলতে থাকে, বুঝলি কি না? তার মানে তোর সঙ্গে তোর দিদিদের সঙ্গে শুধু টাকার সম্পর্ক, তাই তো? মানে কোনো হচ্ছে রক্তের সম্পর্ক নেই, শুধু টাকার চিনিস, টাকার সম্পর্ক। আজকে একটা দিদি টাকা দিইনি, যার কারণে তুই বসে পড়েছিস কন্ট্রোভার্সি করতে, তাকে নিয়ে, তাকে হচ্ছে দোকান থেকে তাড়িয়ে দিলি। সেই নিয়ে প্রতিবাদ করেছিল, সেই নিয়ে আমরা প্রতিবাদ করছি। হ্যাঁ, আমার দুটো চ্যানেল আছে, একটা ছোট একটা বড়। তো বলছি আমরা এইগুলো নিয়ে প্রতিবাদ করি, বুঝলি? এইগুলো নিয়ে প্রতিবাদ করি। আর আমরা না ফেসবুকে আসি না, এই তোর জন্য আসতে হলো, বুঝলি কি না? জানোয়ার, তুই তো লম্পট, তোর তো কোনো বিবেচনা নেই, তোর তো কোনো কিছু নেই, শুধু বসে গেলি হয়ে গেল না। শোন, তুইও তো পরের দোকানে থাকিস, আজকে যদি এইরকম মাছির মতো তুলে তোকে ফেলে দেয় কালিদি, তাহলে তোর অবস্থাটা ভাব, ওই মিষ্টিদির থেকেও বুড়া হয়ে যাবে, ইসেবি বুড়া। হ্যাঁ, ইসেবি বুড়া হবে, বুঝতে পারলি কি না? গর্ধ পাঠা কালুয়া, বুঝলি বেজরমা? এটাই তোকে বোঝাতে চাইছি। তোকে যদি এখন তুলে মাছির মতন করে টুক করে ফেলে দেয়, তার মানে তুই ফেনা, বুঝলি কি না? জানোয়ার, চপের চুল হয়ে যাবি। চল ফুট এখান থেকে, বেশি বড় বড় লেকচার মানিস, নিজের কোনো ক্ষমতা নেই। ওই তো সোমার ফেস লাগিয়েছিস, দিয়ে মিলিয়ন ভিউজ করেছিস। আরে একটা কথা বলি, তোমরা কারা গো? একে লাইক করো, একে সাপোর্ট করো, কারা তোমরা? এই ফুড ব্লগার যদি না থাকতো, তোদের ফেস ভ্যালু, বান্দরের মতো চেহারা, হ্যাঁ বান্দরের, তোর বান্দরগুলো, শোন অশিক্ষিত মূর্খগুলো, তোদেরকে কেউ ভ্যালু দিত না। ওই তো দোকান আছে, হোটেল আছে, ভাতের হোটেলে রান্না করে খাই, কর্মচারী নেই, কিন্তু রান্না নিজেরা রান্না করিস, নিজেরাই সার্ভ করিস, তাহলে আবার কেন? তাতে তোদেরও তো অত মাথা ব্যথা কিসের? আমি কর্মটাকে ছোট করছি না, কিন্তু তোদের অত ফেস ভ্যালু কে করালো? এই ব্লগাররাই করিয়েছে, বুঝলি কি না? এই ইউটিউবাররা করিয়েছে, যারা ফেসবুকেও ছাড়ে ভিডিও, যারা হচ্ছে ইউটিউবেও ছাড়ে, তাহলে এই ইউটিউবাররাই করেছে। তা আজকে তোদের ফেস ভ্যালু এই ব্লগারদের জন্য। কোথায় ছিলি রে তোরা? কোথায় ছিলি? এই তো নন্দিনী দিকে নিয়ে বদনাম করে নিয়ে তারপর তো তোরা হচ্ছে ভাইরাল হলি। তাহলে তোদের ফেস ভ্যালুটাও তো সেই জায়গা থেকে এসছে, তাই কি না? তাই মানুষকে ছোট বড় চারটে কথা বলে দিলি, আর আগে যাচাই করলি না, পরে গিয়ে যাচাই করছিস তুই। তারপরেও তুই বলছিস যে সোমা নাকি টাকা খেয়েছে, আমরা নাকি টাকা খেয়েছি। ভাই টাকা খেয়েছি দেখাতে পারবি? প্রমাণ আছে? দেখাতে যদি না পারিস, বললাম তো গালে গালে তোকে চড়াবো, এইটুকু মনে রাখিস, বুঝলি কি না? জানোয়ার, তো জানোয়ারটা জানোয়ারই হয়, তোমরা জানোই। এরা হচ্ছে লম্পট। তো আমি এই উর্মিকে নিয়ে আসছি, উর্মিকে নিয়ে নেক্সট ভিডিওতে আসছি। এই উর্মি অনেক কিছু বলেছে, তো উর্মিকে দিয়ে আমি ভালো উচিত একটা কথা বলবো। উর্মির খুব বড় বড় কথা, নিজেকে বিশাল সেলিব্রিটি ভাবে। ভাই সেলিব্রিটি তোদের মতন ওই 2 টাকার মাল, যাক আর বললাম না, 2 টাকার ওই সেলিব্রিটি ফালতু একটা, মানে লোকের ইয়েতে ফেস ভ্যালু হয়েছিস, ঠিক আছে? ওই রকম অনেক হয়েছে। তারপরে নিজেদের এই অহংকারের জন্য সবাই মাটিতে মিশে গেছে। তোরাও হবি, আমি বলে রাখলাম, তোদেরও হবে, চিন্তা করিস না, বুঝলি? আত্ম অহংকার বেড়ে গেলে অহংকারের পতন হয়, তোদেরও হবে, চিন্তা নেই। জানোয়ারগুলো, পাঁঠা কালুয়া, দাঁড়া তোকে দিচ্ছি।